মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। দীর্ঘ প্রস্তুতির পর জীবনের প্রথম বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ছাত্রীর সংখ্যা 9,27,039 জন। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 71,626 জন। কোশ্চেন যদি হার্ড হয় তাহলে মোটামুটি ভালো লিখতে পারবো। এটাই আমাদের প্রথম বোর্ড পরীক্ষা, আমরা তো পিএসসি জিএসসি পাইনি, তো একটু নার্ভাস লাগতেছে। ভয় পাওয়ার অত কিছু নাই, আল্লাহ ভরসা, আল্লাহ তো আছে। আর আমরা যেহেতু প্রিপারেশন ভালো নিছি, আশা করা যায় ভালো হবে। এদিকে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই এবারের এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা করছেন অভিভাবকরা। আমরা একটু প্রেশারে থাকি, তবে ইনশাল্লাহ আমার মেয়ের ভালো প্রিপারেশন হয়েছে। সব বাচ্চাদের জন্য আমি আসলে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই যাতে ভালো পরীক্ষা দেয়। পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি কেন্দ্রকে আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। কেন্দ্রের 200 গজের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনেও বিপুল সংখ্যক শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে। 20 মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা এবং এরপর জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।